আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে দেয়া ওয়াদা পূরণ করে এগিয়ে যেতে চায় সরকার। জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, সেবা কোনো করুণা নয়, দায়িত্ব। রাজধানীতে ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ভূমি ব্যবস্থাপনার জটিলতা আর এর নানামুখী প্রতারণা, হয়রানি তথা বিড়ম্বনায় দশকের পর দশক পার করেন অনেক ভুক্তভোগী। মিউটেশন ভূমি অ্যাপের সাহায্যে ভূমি সেবাকে সহজ করতে দেশব্যাপী 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই মেলায় ভূমি জটিলতা থেকে মুক্তিতে বিভিন্ন সেবা পাবে মানুষ। তিনি বলেন, সকল সেবাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার, যাতে কমবে হয়রানি। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। জমির অপব্যবহার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট জনগণ রাজনীতিতে তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। সেজন্যই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। জমি জমা সংক্রান্ত মামলার বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রচলিত আদালতের বাইরেও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। পরে ভূমি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কমিশনার ভূমি কার্যালয়, রেজিস্ট্রি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সহ যে কোনো দপ্তরে অনিয়ম দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেছেন, ভূমি সেবায় শতভাগ ডিজিটাল নামজারি নিশ্চিত করার কাজ চলছে। পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়েও কথা বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। সে হিসেবে 3 মাস পূর্ণ করছে বিএনপি সরকার। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেঁধে দেওয়া 180 দিনের সময়সীমার অর্ধেক পার করছে বিভিন্ন মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিজানুর রহমান মিনু এনটিভির মুখোমুখি হয়ে জানান তার মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের অগ্রগতি ও আগামীর পরিকল্পনা। ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাজের গতি আনতে মাঠ পর্যায়ে 18,000 কর্মী নিয়োগ দেবে সরকার। আর ভূমি সেবায় শতভাগ ডিজিটাল নামজারি নিশ্চিত করার কাজ চলছে। মাঠ প্রশাসনের শূন্য পদে দ্রুত 18,003টি পর্যায়ে আমরা সুনিশ্চিত করছি এবং সেখানে ব্যাপক কর্মসংস্থান হবে। ভূমিদস্যু আর বালুদস্যু একই, তারা দেশ এবং জাতির শত্রু। তাদেরকে যারা প্রশ্রয় দেয়, সে যে কোনো পরিবারই কর্মকর্তা হোক না কেন, তার জবাবদিহিতা সুনিশ্চিত করার জন্য আমরা সকল উদ্যোগ গ্রহণ করেছি ইনশাল্লাহ। এখানে আমাদের নতজানু যারা সরকার ছিল এবং কোনো ব্যবস্থা না নেওয়াতে ইন্ডিয়ার সুযোগে এই বার্তা দিয়ে দিয়েছে। ফার্স্ট পর্যায়ে 34,000 কোটি, সেকেন্ড পর্যায়ে প্রকল্প আরও বাড়বে। এই পদ্মা ব্যারেজ দেওয়ার মধ্যে বাংলাদেশের প্রচুর ভূমি উদ্ধার হবে, প্রচুর ফসল যে সমস্ত জমিতে হতো না, স্যালাইন ওয়াটারের কারণে সুন্দরবন নিঃশেষ হয়ে গেছিল, সেগুলো আবার উজ্জীবিত হবে। অতীতে নিয়োগপ্রাপ্তদের কোনো দুর্নীতি অনিয়ম থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী। অনিয়ম দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন।
আগের সরকারের সময় নিয়োগ পাওয়া, তারা অনিয়ম দুর্নীতি সঙ্গে ইনভলভ থাকলে আমাদেরকে বললে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে অনেক জায়গায় আইনের আওতায় নিয়ে এসেছি। যদি এগুলো কোনো অনিয়ম দুর্নীতি দেখে তাহলে সে নিজে থেকেই অ্যালার্ট করবে, তারপর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আমার কাছে দিলে কার্যকরী ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হবে। ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যায় 16122 নম্বরে ফোন করলে জরুরি সেবা মিলবে বলেও জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পার্লামেন্টে আমরা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে গিয়ে শিক্ষার্থী হেনস্থার ঘটনায় জড়িত অভিযোগে পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে প্রত্যাহার সহ 6 দফা দাবি জানিয়েছেন সেখানকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের সামনে সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীতে সভা সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের ছত্রছায়ায় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেছে। কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার হয়। এই ঘটনায় সিএমপির উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে প্রত্যাহার, শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় সুনির্দিষ্ট তদন্ত ও বিচার দাবি করে তারা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের জাহাজে বাবুর্চির ছুরিকাঘাতে নাবিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তারা দুজনই থাই নাগরিক। বন্দর কর্তৃপক্ষ জানায় নিহত নাবিকের নাম রাফিফং ক্লাহান। মঙ্গলবার দুপুরে থাইল্যান্ডের পতাকাবাহী এমভি কেপিপি নামের জাহাজের বাবুর্চির সঙ্গে নাবিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নাবিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান বাবুর্চি। পরে গুরুতর আহত নাবিককে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাবিক ক্লাহান। ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সারা দেশে নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করে। বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 84 কর্মকর্তা ও কর্মচারীদের পদক তুলে দেন মন্ত্রী। হামে আক্রান্ত হয়ে দেশে আরও 11 শিশু মারা গেছে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের একযুগ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। শিশুদের জন্য ওয়ার্ডের কোনো সংকট নেই দাবি করে মন্ত্রী বলেন, আইসোলেশন বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। এছাড়া বাসায় গিয়েও হামের ভ্যাকসিন দেওয়ার কথা জানান মন্ত্রী। ঈদের পরে শুরু হবে হামের দ্বিতীয় টিকাদান কর্মসূচি। দেশের সব হাসপাতাল ও সেবা কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বাড়ানো সহ 18টি জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর কাউন্সিল হলে প্রতিষ্ঠানটির ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জহিরুদ্দিন স্বপন আরও বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল জ্ঞান কোথায় গিয়ে পৌঁছেছে তা বলা মুশকিল। তাই যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল জ্ঞান অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়নের কোনো বিকল্প নেই। সরকার ডিজিটাল নিরাপত্তা ও জ্ঞান অর্জনের দিকটি গুরুত্বের সাথে নিয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি এমআর ইসলাম স্বাধীনকে নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। 5 ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচন পরবর্তী 1 বছরের মধ্যে শেষ হবে। অর্থ বরাদ্দ সাপেক্ষে কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। বগুড়া সিটি কর্পোরেশনের দাবিটি দীর্ঘদিনের ছিল। 20 বছর এটি
বগুড়ার একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হবার কারণে এটি হয়নি এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কর্মীদের গ্রেফতার করার নামে মামলা বাণিজ্য করছে স্থানীয় পর্যায়ের বিএনপি নেতারা। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ইন্টারন্যাশনাল জুরিস্ট ফোরাম ফর হিউম্যান রাইটসের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে এই কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপির বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হতো, এখন বিএনপি তার চেয়েও বেশি মাত্রায় সেই পথেই হাঁটছে। এমনকি আওয়ামী লীগ আমলের মতো এখনও একদলীয় সংসদ চলছে, সেখানে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তি নিয়ে কোনো নোটিশ দেওয়ার সুযোগ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মবের ভয়ে আদালতের রাজনৈতিক মামলা না শুনেই নির্বিচারে জামিন নাকচ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পুলিশের সঙ্গে ডাইরেক্ট কানেকশন থাকে, পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ বাটোয়ারা করে কোন মামলায় কতজন আসামি দিবে, কিভাবে দিবে সেটা ঠিক করা হয়। বিএনপি যখন অপোজিশনে ছিল তখন গায়েবী মামলা দেয়া হতো, একই তো ঘটনা, বরং আরো খারাপ ভাবে ঘটছে। তখন অন্তত বাণিজ্য শব্দটা শোনা যায় নাই, এখন বাণিজ্য যুক্ত হয়েছে। ব্যবসা সহজ ও ব্যবসা শুরুর খরচ কমিয়ে আনতে দেশি বিনিয়োগকারীদের গুরুত্ব দিয়ে বাজেট পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। মঙ্গলবার দুপুরে বনানীর একটি হোটেলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চের আয়োজনে কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শীর্ষক আলোচনায় তিনি একথা জানান। বলেন, দেশের নিজস্ব ভিত্তি তৈরি করে সেখানে বিদেশি বিনিয়োগ যুক্ত করে এগিয়ে নেয়ার কাজ করছে সরকার। সরকারি উন্নয়ন প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা পরিকল্পনা ও পরিচালনা ব্যবস্থাপনায় জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে টেকনোলজি ট্রান্সফার এখন গুরুত্বপূর্ণ কাজ। একই অনুষ্ঠানে ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান জ্বালানির দাম বৃদ্ধি না করতে সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে চুরি রোধ করলে জনগণ উপকৃত হবে। পাবলিক ইনভেস্টমেন্ট যদি যথেষ্ট মাত্রায় ভালো পারফর্ম করে, এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি সেটা বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে একটা অর্থনীতিতে একটা চাঞ্চল্য সৃষ্টি হবে এবং সেই ক্ষেত্রে দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগটা বৃদ্ধি। সৌদি আরবের তাবুকে বাংলাদেশি মালিকানাধীন আবাক শিমাল ট্রাভেলস উদ্বোধন হয়েছে। তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইউসুফ আলী। বলেন, আবাক শিমাল ট্রাভেলস বিশ্বব্যাপী ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, পাসপোর্ট আবেদন সহ বিভিন্ন সেবা প্রদান করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবুক ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল মৃধা। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম পাটোয়ারি, মোহাম্মদ মহসিন খান, AKM আনোয়ার হোসেন, জামাল খন্দকার সহ অনেকে। মালয়েশিয়ায় ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের শেয়ার হোল্ডারদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য এবং ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাইদি MP মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোহাম্মদ হাফিজুর রহমান এবং মোহাম্মদ আবু তাইয়েব রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন। প্রধান বক্তা ছিলেন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক DM এমদাদুল হক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।